বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, ইউবিটি লিসেনিং প্রশ্ন সমাধান। পরীক্ষার হলে লিসেনিং খুব ঠান্ডা মাথায় সলভ করতে হবে, কারণ লিসেনিংয়ে ভালো মার্কস পাওয়া যায়। আপনি চাইলে লিসেনিং প্রশ্ন আগে উত্তর করতে পারবেন, তাতে আপনার মাথা মগজ ঠান্ডা থাকবে। উল্লেখ্য বিষয় উল্লেখ্য বিষয় আপনি যদি চান যে Recording in progress. টোটাল রিডিংটা আপনি স্কিপ করে সরাসরি লিসেনিংয়ে যাবেন, সেটা খুব ভালো করেই সম্ভব। চাইলে আপনি নাম্বারিং ক্লিক করে যেতে পারেন, নেক্সট নেক্সট আনসার করতে পারবেন। এখন এখানে দেখেন 21 নম্বর থেকে শুরু হয় লিসেনিং। যেহেতু আপনি 21-এ ভর্তি হয়েছেন, এই জন্য 21 থেকে লিসেনিং শুরু। যাই হোক, দুষ্টমি করলাম, অ্যাকচুয়ালি লিসেনিং 21 থেকেই শুরু। তাহলে 21 নম্বরে আপনি ক্লিক করলেন। আপনি চাইলে এই প্রশ্নগুলো একটু দেখতে পারেন, চাইলে আগে। প্রশ্নের প্যাটার্ন কিন্তু আসলে বিভিন্ন স্টাইলে আসে, কখনো 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 না, ম্যাক্সিমাম সময় আসে হচ্ছে প্রশ্ন শুনে শব্দ শুনে উত্তর দিন, এগুলো আগে আসে। তো আমরা ওটা একটু পরে পাবো আজকে হয়তো। আমরা 21 নাম্বার খেয়াল করি। 세수를 하고 있습니다. সেসুরুল হাগো ইসুমনিদা। সেসু মানে হচ্ছে মুখ ধোয়া, মুখমণ্ডল ধোয়া। আপনারা দুবার শুনতে পাবেন, 세수를 하고 있습니다. মুখমণ্ডল ধৌত করছে। অতএব উত্তর হবে 2 নাম্বার। যদি আপনি ভুলে 1 নাম্বার আনসার করে ফেলেন, সেক্ষেত্রে পরবর্তীতে 2 নাম্বারে আবার যাওয়া যাবে। নেক্সট, 우산입니다. উসান ইমনিদা। উসান ইমনিদা, ছাতা। তাহলে এখানে ছাতা হচ্ছে, যদিও আমি আবারও বলছি যে আপনি দুবার শুনতে পাবেন, বাট সামনে যে পরীক্ষাটা হবে প্রথম দিন বা দ্বিতীয় দিন আমরা বুঝতে পারবো যে এর প্রিভিয়াস পরীক্ষাগুলো কিন্তু দুবার শুনতে পেয়েছেন। আমরা নতুন কোনো পরিবর্তন আসে কিনা বা কোন কোন জায়গায় ব্যতিক্রম কিছু করে, এটা আমরা নতুন পরীক্ষাটা মানে শুরু হলে আমরা বুঝতে পারবো আরো। 우산입니다. উসানিমিদা, ছাতা। অর্থাৎ উত্তর হবে 1 নাম্বার। যাচ্ছি আমরা 23 নাম্বার। আপনি এই প্রশ্নগুলোই আগে পাবেন। 배상, ফ্যাসাং, ফ্যাসাং। 배상, তাহলে এখানে ফ্যাসাং হচ্ছে কয় নাম্বার? 1 নাম্বার। আমরা যাচ্ছি সরাসরি 24 নাম্বার কোশ্চেন। 유리, 유리, ইউরি, ইউরি। প্রিয় শিক্ষার্থী, এইরকম একটা কোশ্চেন থাকবে খুব জটিল এই টাইপের, যেমন আই, আউ, আইয়ে, উইউ, এভাবে। সেক্ষেত্রে এই ইউরি, কামরুন্নেসা উত্তর দেন। ইউরি বলেছে না ইউরি বলেছে? ইউরি। কোনটা হবে উত্তর তাহলে? পেন। 3 নাম্বার। নেক্সট দেখেন, 이것은 무엇입니까? 이것은 무엇입니까? এটা কি? এটা কি? 1 নাম্বার। 물과 과일입니다. মূল গোয়া খোয়াইল ইমরিদা। পানি এবং পানি এবং খোয়াইল মানে ফল, পানি এবং ফল হবে, হবে না। না। 가방과 우산입니다. খাবাং মানে কি? ব্যাগ, ব্যাগ এবং 가방과 우산입니다. উসান ছাতা হবে না। 국입니다. খুক মানে হচ্ছে ঝোল, স্যুপ হবে না। 빵과 우유입니다. পাঙ্গোয়া উইও এমনিতে। পাং মানে কি? রুটি। মানে এমনভাবে বলেছে মনে হয় ভয় পেয়েছেন। তা রুটি এবং দুধ। অতএব উত্তর হবে 4 নাম্বার। এরপরে আসেন এই 4 নাম্বার কোশ্চেন। এখানে দেখেন, ও আচ্ছা, এখানে টোটাল কোশ্চেনে আনসার করলে আপনি দেখতে পাবেন যে আপনি কয়টা প্রশ্নে আনসার করেছেন। এখন যদি মনে হয় যে না, আমি 26-এর পর 25-এর পর 28 দেবো, ওকে ফাইন, আপনি 28-এ ক্লিক করলে সরাসরি 28-এ চলে আসবে। আবার চাইলে এই
26, নেক্সট, প্রিভিয়াস করে আগে পরে নেওয়া যাবে। তো এইখানে আসলে এইটাকে বলা হয় আগুন লাগলে কি হয় ভাই? এগুলোকে বলা হয় পাইপ, হোস পাইপ, তাই না? এটাকে বলা হয় অ্যালার্ম, আগুন লাগলে যে অ্যালার্মটা ক্লিক করে। আর এটাকে বলা হয় আগুন লাগলে যে এমার্জেন্সি দরজা, আর আগুন লাগলে যে বেলটা বাজে, অ্যালার্ম যেটা, সো বেল বেল আর কি, আর এটা হলো বেলের সুইচ। তো এখানে জানতে চেয়েছে 소화전입니다. সোয়াজ 소화전입니다. সোয়াজন ইমনিদা, তাহলে কোনটা হবে অ্যান্সার? এক নম্বর তো স্যার হয় পার হাইডেন্ট, বাট কমেন্টে আবার কামরুল ভাই বললো যে 4। কনফিউজ হয়ে গেছে কিছু। না, এটা 1 নম্বর হবে, কেমন? কারণ এটাকে বলা হয় পাইপ জাতীয়, যেটাকে বলা হয় এটা এটা। কি একই হবে, কেননা ওইখানে শোভাং, হ্যাঁ এটাই হবে। 4 নাম্বারটা হচ্ছে শোভাং জাংদি। হ্যাঁ, এখানে আপনার উত্তর হবে 1 নম্বর, কারণ একের মূল অর্থ হলো সোয়াজন, মানে ফায়ার হোস অথবা আগুন নিবানের যে হ্যাঁ নলগুলো, হাইডেন্ট। জি স্যার। আগুন নিবানের নলগুলো। আরো সহজ করে, কঠিন করে বললে হয় ফায়ার হাইড্রান্ট, হ্যাঁ? আর সহজ করে বললে কি হয় এটার বাংলা উচ্চারণ? চলো প্লাস্টিক পাইপ রিল এক প্রকার আমি একটু লিখে পাইপের মতো। দেখাই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। উচ্চারণটা বলেছে, একটু লিখে দেখাই। উচ্চারণটা বলেছে সো সো সোয়া, আমার আঙ্গুল ব্যথা তো লিখতে পারি না আর কি, যে মানে সোভাজন। লিখতে পারতেছি না, এই যে লেখে একদিকে যায় আর একদিকে। স্যার এটা আমাদের মূল বই সেকেন্ড পার্টের 267 পেজে আছে। হ্যাঁ চলো, রেকর্ডিং আছে তো, দিতে হবে না স্যার। সো হো আ জন, ওকে, যেটাকে বলা হয় ফায়ার হোস অথবা আগুন নিবানের যে পানির কলগুলো, কেমন? অতএব উত্তর হবে কয় নাম্বার? 1 নম্বর। এখানে যদি এমনটা বলতো যে সাপোজ সাপোজ হোয়াজ এ ফালসেনগি ফায়ার অ্যালার্ম বোতাম, তাহলে উত্তর 2 হতো। যদি বলতো ফিসাঙ্গু জরুরি দরজা, তাহলে উত্তর তাহলে তো 3 ঠিক। হতো। যদি বলতো ফিসাং বেল জরুরি বেল, তখন উত্তর 4 হতো। পরেরটা দেখেন, 화를 내고 있습니다. হোয়ারুল ন্যাগো ইসুমিদা, রাগ করছে। তো রাগ করতে হলে তো প্রাথমিকভাবে আমরা বুঝে নেব দুইজন ব্যক্তির সমাহার, তাই না? তাহলে দুইজন ব্যক্তি আছে 2 আর 4-এ। তো 2 আর 4-এর মধ্যে আবার 4 নাম্বারটা বেশি মনে হয় রাগ করে। জি স্যার। 2ও রাগ করে মনে হয়, তবে অতটা অথেন্টিক না। ম্যাক্সিমাম হবে 4 নাম্বার, স্যার রাগ করে। আমরা যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা 민스입니다. হ্যাঁ, ওটাতে আনসার ক্লিক করলাম না। আনসার ক্লিক করি নাই, না করলেও সমস্যা ছিল না, পরে দেখা যেত, কেমন? জি টোটাল স্যার। কোশ্চেনে দেখেন, 민스입니다. রিনসু মানে হচ্ছে এক প্রকার শ্যাম্পু, কেমন? অথবা প্রসাধনী বললে ভুল হবে, এটাকে আমরা বলতে পারি কি, যে সর্বোচ্চ আম, শ্যাম্পুই বলা যায় আর কি, অথবা চুলের কন্ডিশনার কন্ডিশনার। স্যার। হুম। চুলের কন্ডিশনার, কন্ডিশনার। তাহলে চুলের কন্ডিশনে বেলি, বেলির ফুল হ্যাঁ, বেলি ফুলের গন্ধ, তাই না? বিজ্ঞাপন হ্যাঁ দেয় না? স্যার, হাসি না, আসলে আমি অমনিই মনে রাখছি, মনে রাখা সম্ভব না এগুলো দেখে। হ্যাঁ, বেলি ফুলের গন্ধ, এই জন্য উত্তর হবে 2 নাম্বার। হুম, 3 নাম্বারটা হলো দাঁতের পেস্ট, দেখেই বোঝা যায়। ঠিক আছে। আর এইটা হলো সংক্রমণ বা ওই যে রোগ জীবাণু পরিষ্কার করার যে এটা এক শ্যাম্পু। প্রকার হ্যান্ড ওয়াশ, হ্যাঁ। হুম। তারপরে আমরা যাচ্ছি পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট আনসার করেছিলাম, হ্যাঁ করেছিলাম। পরবর্তী কোশ্চেন আমরা 29। 체류 가능 기간은 어떻게 확인해요?
আবার শুনেন, 체류 가능 기간은 সেরিও খানুং খিগান, ভিসার যে মেয়াদ, সেরিও মানে হলো ভিসা বা বিদেশে থাকার যে অনুমতি, কেমন? ভিসার খানুং মানে ক্ষেত্র আর কি, অর্থাৎ সেরিউ খানুং খিগান, ভিসার মেয়াদ বা থাকার যে অনুমতি 어떻게 확인해요? কিভাবে চেক করব? প্রিয় শিক্ষার্থী, ভিসার মেয়াদ চেক করতে হলে আপনাকে অবশ্যই হয় পাসপোর্ট চেক করতে হবে, না হয় একটু আগে আমি দেখিয়েছিলাম, এটা হচ্ছে আমার বিদেশি পরিচয়পত্র, কেমন? যদিও জাপানের, এটার পিছনে কিন্তু লেখা আছে, যদিও এই জাপানের চাই সামনে লেখা থাকে, কেমন? তাহলে আবার জাপানি শিক্ষার্থীরা দেখে বলবে স্যার লেখা তো সামনে। হ্যাঁ, আহ, এখানে উত্তর অনুযায়ী পিছনে আর কি, এটা একটু আগে সলভ করেছিলাম এই জন্য। তাহলে এই হয় পাসপোর্ট চেক করতে হবে, না হয় এরকম কার্ড চেক করতে হবে, এরকম না? তো স্বাভাবিকভাবে আমরা অডিওটা শুনি, আবার অডিওটা শুনি। 체류 가능 기간은 ভিসার মেয়াদ বা অবস্থানকালীন মেয়াদ বা থাকার যে অনুমতি 어떻게 확인해요? কিভাবে চেক করব? 외국인 등록증 뒷면에 쓰여 있어요. মানে এটা এমনভাবে বলেছে আপনার মাথার উপর দিয়ে না, তার উপর দিয়ে চলে গেছে। বলেছে ওয়েগোগিন থংনুকজুং, থুয়েত মানে কি পিছনে, হ্যাঁ থুই মানে কি পিছনে, সুইয়াইসয় লেখা আছে, অর্থাৎ বিদেশি যে নিবন্ধন কার্ডটা আছে ওইটার পিছনে লেখা আছে দুইয়ে 체류 자격 변경이 불가능해요. সেরিও সাগিয়ক ফিয়নগংই ফুলগানুং ইয়ো, ভিসার যে মেয়াদ, ফিয়নগং পরিবর্তন, ফুলগানুং মানে কি অসম্ভব, অসম্ভব ভিসার মেয়াদ পরিবর্তন অসম্ভব, এটা তো জীবনও হবে না। 여기에서 비자를 발급받으세요. ইয়োগিয়েসা এখানে ভিসা রুল মানে কি, ভিসা মানে ভিসা, ফালগুপ মানে কি ইস্যু, ফাদুসিও মানে নিন, এখান থেকে ভিসা ইস্যু করে নিন, হয় হয় না? 신청서는 저에게 제출해 주세요. দয়া করে আর কি, মানে আবেদন সিনসংস মানে কি আবেদনপত্রটা পত্র ছয়ে গিয়ে আমাকে শেষু হাজুসেও মানে কি আমাকে জমা দিয়ে দিন। উত্তর হবে 1 নাম্বার। তবে 1 নাম্বার বুঝতে আপনাদের অনেক কষ্ট হয়েছে, কনফার্ম। যাব আমরা 30 নাম্বার কোশ্চেন। যদি আমার 아기한테 ভাষা তিনটাই বুঝতে পারছি তো হবে আপনার না, ছুটি, তাহলে আপনার যেটা বুঝতে ছুটি, আমরা এখন যাব আবার যাব হচ্ছে সবার মাইক ক্যামেরা অফ হবে না, যাচ্ছে রহমতুল্লাহর কাছে, যদি আল্লাহ আমাদের কিছু রহমত দেয়। রহমত মাইক অফ করেন, মাইক অন করেন। আসসালাম। রহমত, এখন পর্যন্ত যে কয়টা সলভ করছেন খুব কঠিন লাগছে ভাই? না স্যার, লাস্টেরটা একটু ইয়া লাগছে, ওটা লিসেনিং কিন্তু এখন বুঝছি একটু স্যার টান আপনার। দিছে বিদায় ঝামেলা হয়েছে। রহমত এটা শুনেন, হ্যাঁ 무슨 선물을 하는 게 좋아요? আবার শুরু থেকে। 아기한테 আগিহান্তে মানে কি ভাই? শিশুকে। 무슨 무슨- 선물을 네. 하는 게 좋아요? মুসুন সনমুরুল, কোন উপহার শুনুন দিলে সোহায় দেওয়া ভালো হয়? ভালো। শিশুকে কোন উপহার দিলে ভালো হয়? আমরা 1 নাম্বার সলভ করি, মানে এক শুনি। 아니요. 선물하는 것이 예외가 아닙니다. একে বলছে খুব সর্বনাশা কথা, বলছে আনিও না, সন্মুর আনুন গোসি ইয়ে ওইগা আনিমনিদা, উপহার দেওয়া ভদ্রতা না, জ্ঞান হবে না। এটা হয় জীবনও হয় না। না 네, 같이 선물을 사러 가요. 네, 같이 선물을 사러 가요. হ্যাঁ একত্রে উপহার কিনতে যাব, হয় হয় না? না স্যার, 아기 옷 선물은 하는 게 좋아요. 아기 옷 선물은 하는 게 좋아요. শিশুকে জামা সন্মরুল উপহার দেওয়া সোয়ায় মানে কি ভালো হয়? ভালো। সম্ভবত এইটা আনসার। দেখি চারে কি বলে। 그러면 선물을 사고 나서 돌잔치에 가요.
그러면 তাহলে 선물을 사고 তাহলে উপহার কিনে 돌잔치에 3 가요. নাম্বার অ্যান্সার স্যার। 돌잔치에 가요. শিশুর প্রথম জন্মদিনের অনুষ্ঠানে যাব। এটা কি হয় ভাই? না স্যার, শিশুর ও কি জিজ্ঞেস করছে কোন উপহার দিলে ভালো হয়। কোন উপহার দিলে ভালো হয়? তাহলে কোনটা আনসার হবে? 3 নাম্বার স্যার, কাপড় দিলে ভালো হয়। 3 নাম্বার দিলে ভালো হয়, তাই? কাপড় দিলে। দিলাম 3 নাম্বার আপনার কথা অনুযায়ী, না হলে আমি দায়ী না। যাচ্ছি আমরা 31 নাম্বার কোশ্চেন। 31 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে 중국으로 소포를 보내려고 합니다. মানে 중국으로 চায়নায় সফরুল পার্সেল 보내려고 합니다। আমি চায়নায় পাঠাতে চাই। পার্সেল পাঠাইতে চাই। এখন আপনি ধরেন চাকরি করেন কুরিয়ার সার্ভিসে, আপনি কি বলবেন তাকে? বললেন যে আমি তো চায়নায় পার্সেল পাঠাইতে চাই। এখন আপনি কি বলবেন? এক, 특급으로 보내면 빨리 도착할 수 있어요. বলছে কি থুকুপুরো ফোনামিয়ান। থুকুপ মানে কি বলেন তো? জরুরি উপায়, এক্সপ্রেস। থুকুপুরো ফোনামিয়ন এক্সপ্রেসে পাঠালে কি বলছিল খেয়াল নাই, আবার শুনি। 특급으로 보내면 빨리 도착할 수 있어요. আপনি কি বলবেন যে এক্সপ্রেসে দ্রুত পাঠালে পৌঁছাবে। খুব দ্রুত হবে? না স্যার। ও কি জানতে চেয়েছে আপনার কাছে ভাই? না, তাহলে এক বাত কনফার্ম। দুইয়ে 소포를 보내려면 잠깐 기다려요. 소포를 보내려면 সফরুল ফোনামিয়ন পার্সেল পাঠাইতে চাইলে 잠깐 기다려요. একটু অপেক্ষা করুন। একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন। হইতে পারে। হাতে রাখলাম, কেমন? ওগুলো শুনছি। 3에 যাই। 중국으로 편지를 보낼 때 서명하세요. বলছে সঙ্গুগুরু ফিয়নজিরুল, ও কি চিঠি পাঠাইবে না? বলছে পার্সেল সুপু পাঠাবে। সঙ্গুগুরু চায়নায় ফিয়নজিরুল ফোনেলতে মানে চিঠি পাঠানোর সময় সমিয়ান আছে স্বাক্ষর এখানে দেয়। লিখতে হবে। ও তো চিঠি পাঠাবে না, ও তো পার্সেল পাঠাবে। না, আমার মনে হয় না যেটা হবে। 네, 저도 보내려고 싶어요. নে নে মানে কি? হ্যাঁ, নে হ্যাঁ। 네, আমিও 저도 পাঠাবো, 보내려고 এটা বলছি 싶어요. মনে হয়। বলছে নে যদ আমিও আমিও পাঠাতে চাই। ফোন আপনি কি পাঠাতে বলবেন চাই। ভাই আমি নিজেও পাঠাতে চাই? না, তার 2 নাম্বার। আবার শুনেন, 중국으로 소포를 보내려고 합니다. 중국으로 소포를 보내려고 합니다. চায়নায় পার্সেল পাঠাইতে চাই, তাহলে আপনি কি বলবেন? অপেক্ষা করতে হবে। 2, 소포를 보내려면 잠깐 기다려요. একটু অপেক্ষা করো, তাই না? প্রিয় স্যার। শিক্ষার্থী, আপনার 32 নাম্বার দিয়ে রহমত শেষ হবে। ওকে, 32 নাম্বার কোশ্চেন। 작업할 때는 작업복에 지퍼를 꼭 올려야 해요. চমৎকার প্রশ্ন, একদম আপনারা এটা বারবার পড়েছেন ক্লিয়ার। ওয়ার্ড মিনিং এ। কাজের স্থানে ইয়া বলবো। হ্যাঁ, আবার শুনেন। হ্যাঁ, 작업할 때는 작업복에 지퍼를 꼭 올려야 해요. আবার শুনেন, আবার শুনেন। আমি এটা আনসার বলবো না, এটা আপনারা আনসার বলবেন। হ্যাঁ, আমি রহমতকেও অফ করে দিলাম, আপনারা সবাই আঙ্গুল তুলবেন, কেমন? আমি আবার সারলাম। 작업할 때는 작업복에 지퍼를 꼭 올려야 해요. হ্যাঁ, এখন এক। 아니요. 작업장에서 일을 해야 돼요. 네. 지퍼를 올리면 작업할 때 안전해요. 제 작업복이 없어요. 네, 작업장에 작업복을 꼭 입어야 합니다. 네, 작업장에 작업복을 꼭 입어야 합니다. আমি প্রশ্নটা একটু আবার একটু সারি। 작업할 때는 작업복에 지퍼를 꼭 올려야 해요. কেউ চ্যাট অপশনে লিখবেন না, যে লিখবে এর বুক ডাউন দেওয়াবো। উত্তর যে লিখবে এর বুক ডাউন দেওয়াবো। বলছে কাজ করার সময় কাজের পোশাকের জিপার বা চেইন অবশ্যই উপরে তুলতে হবে। 아니요. 작업장에서 일을 해야 돼요. 네. 지퍼를 올리면 작업할 때 안전해요. 제 작업복이 없어요. 네,
작업장의 작업복을 꼭 입어야 합니다. ওকে, কয় নাম্বার হাত আঙ্গুল তুলে দেখান। একজনে 5 আঙ্গুল তুলে কোন কেমন লাগে, এইভাবে দেখে। আর কি বুক ডাউন লাগে না? একজনে দেখে 5 আঙ্গুল এভাবে কোন। আমার আঙ্গুলটা তো ব্যথা, এজন্য লিখতে পারি না আজকে। হ্যাঁ, উত্তর 2 হবে। গুড, ভেরি গুড। আমরা 2 হবে। হ্যাঁ, আগে কেউ লিখবেন না, কেমন? আগে লিখলে তাহলে মজা থাকে না। তাহলে এখানে বলছে কাজের সময় কাজের পোশাকের জিপার তুলতে হবে। 2-এ কি বলছিল? 네, 지퍼를 올리면 작업할 때 안전해요. হ্যাঁ, জিপার উঠালে কাজ করার সময় নিরাপদ হয়। এটা আনসার। আর বাকি 1-এ যা বলছিল, 3-এ যা বলছিল ওটা হয় না। 제 작업복이 없어요. বলছে আমার তো কাজের পোশাকই নাই। ও তো বিসমিল্লাহ বাদ কোম্পানি থেকে। 네, 작업장의 작업복을 꼭 입어야 합니다. হ্যাঁ, কাজের জায়গায় অবশ্যই কাজের পোশাক পরতে হবে, ঠিক হয়। আরে বলছে চেইন তুলতে হবে। চেইন তুলে কি নিরাপদ। যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেন, 33 নাম্বার কোশ্চেন। এটা আমার সাথে সমাধান করবে একদম বিখ্যাত, বিখ্যাত না অখ্যাত? বিখ্যাত তো সুজন, আকাশ। আকাশ কোথায়? আকাশ ভিডিও অন করলে দেখতে পাবো। আকাশ, আকাশ নাই, শেষ। আকাশকে পাওয়া গেছে। আকাশ, আকাশ শুনতে পান? স্যার আমি পারবো না স্যার, মানে একটু নয়েজ আছে, আউট হয়ে যাচ্ছে। আপনার পারতে বলছে কি? আপনার দেখতে বলেছি। সোজাহান দাঁড়ান, ঠিকমতো দাঁড়ান। স্যার আমি একটু বাইরে যাচ্ছি তো, একটু থাকি। আপনার বুক যখন ক্ষমা খাওয়া হয় না কিন্তু ক্লাস, এই জন্যই। ওকে, কথা বলবে রাসেল। ওকে, রাসেল ক্যাশিয়ার। ওকে রাসেল, আমি রিকোয়েস্ট পাঠিয়েছি। রাসেল কয় টাকা জমছে? এবার সাউন্ড ভালো না। আল্লাহ হাফেজ। কথা বলবে, কথা বলবে আবু নোমান, রিকোয়েস্ট পাঠিয়েছি। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার কিনা? জোরে কথা বলেন। স্যার সাউন্ড ক্লিয়ার। হ্যাঁ, 33 নাম্বার কোশ্চেন। হ্যাঁ, 난로를 사용한 후에는 반드시 플러그를 뽑아야 합니다. আর একবার শুনেন। 난로를 사용한 후에는 নাল্লরুল সায়ংহান হুয়ে। শুন, নাল্লো মানে কি? হিটার। হিটার ব্যবহার করার পরে 반드시 ফান্দুসি অবশ্যই, 플러그를 뽑아야 합니다. ফুল্লগু মানে প্লাগ, পোবাইয়া হামনিদা তুলে ফেলতে হবে। আবার শুনেন। 난로를 사용한 후에는 নাল্লরুল সায়ংহান হুয়েনুন, হিটার ব্যবহার করার পরে 반드시 플러그를 뽑아야 합니다. ফান্দুসি, 난로를 사용한 ফান্দুসি অবশ্যই, ফুল্লগরুল প্লাগ, পোবাইয়া হামনিদা তুলতে হবে। 후에는 반드시 플러그를 뽑아야 합니다. হিটার ব্যবহার করার পর প্লাগ অবশ্যই তুলতে হবে, প্লাগ তুলে ফেলতে হবে। এক, 플러그를 어떻게 꽂아야 합니다. মানে আপনি বললেন কি ভাই, হিটার ব্যবহার করার পর প্লাগ অবশ্যই তুলে ফেলতে হবে। এখন দ্বিতীয় ব্যক্তি কি বলছে? একে 플러그를 어떻게 꽂아야 합니다. কিভাবে? ফুল্লাগরুল অত্যক্ষে কোজাইয়া হামনিদা। কোত পানি কি? লাগানো, তাই না? কোত পানি হচ্ছে লাগানো। তাহলে বলছে হিটার। আচ্ছা, আপনাদের শব্দ আসে কেন ভাই? বাদ দেন, এই কথা বলবে, লাইন আপ করেন, শব্দ আসে। সুখী আক্তার। হ্যাঁ,
সখী আক্তার, সখী আক্তার শুনছেন? আরে অনুমতি দিতে না কেন? জি স্যার। হ্যাঁ, শব্দ আসা যাবে না আশপাশ থেকে, কেমন? আচ্ছা, জি স্যার। সখী আক্তার, আপনাকে একজন লোক বলল যে হিটার ব্যবহার করার পরে মাল প্লাগ তুলে রাখবেন, আপনি কি বলবেন? একে বলছে 플러그를 어떻게 꽂아야 합니다. প্লাগ কিভাবে লাগাতে হয়, উত্তর কিটা হয়? না স্যার। 난로를 사용한 후 또 사용해야 합니다. নাল্লরুল সায়ংহান হু, হিটার ব্যবহার করার পর তো আবার সায়ং হাইয়া, কি বলছিল আমৃতা, বলছিল সায়ং হাইয়া আমৃতা। হ্যাঁ, হিটার ব্যবহার করার পর আবার ব্যবহার করতে হবে। আপনাকে এই উত্তর দিলে হবে? না স্যার। 죄송합니다. 앞으로 반드시 뽑을게요. ভাই আমি দুঃখিত, ভবিষ্যতে অবশ্যই খুলে রাখবো। এটা হয়, এটা হয়, তাই না? এটা হয়। জি স্যার। জি স্যার। 난로를 사용하면 따뜻합니다. বলছে নাল্লরুল সায়ং হামিয়ন, হিটার ব্যবহার করলে তাত্তু থামরিদা, গরম থাকে। তাহলে খেয়াল করেন, আপনারা যে বইয়ে যেটা পড়েছিলেন, প্রশ্ন শুনে উত্তর দিন, তাই না? হুম। ওই তাহলে এগুলো তো ওই টাইপেরই কোশ্চেন, বাট জি স্যার। লেখা থাকলে তো ভালো, না লেখা থাকলে এভাবে শুনে শুনে আনসার করতে হবে, তাহলে প্রক্রিয়া জটিল অত্যন্ত যদি এইভাবে হয়। এই জন্য দুইভাবেই প্র্যাকটিস করতে হবে। যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেন। যারা প্রথম দিন পরীক্ষা দেবেন, হ্যাঁ আমার দিকে তাকান, প্রথম দিন যারা পরীক্ষা দেবেন, আমি হলের সামনে থাকার চেষ্টা করব, আপনারা এসে আমাকে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন এবং প্রশ্নগুলো কিভাবে কি আসছে, শব্দ শুনে উত্তর দিন কতবার, আবার প্রশ্ন শুনে উত্তর দিন, মানে কোনো প্যাটার্ন পরিবর্তন হয়ে আসছে কিনা, আপডেট হয়ে আসছে কিনা, এটা আমাকে অবহিত করবেন প্রথম দিন যারা পরীক্ষা দেবেন। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে যাই। এখানে বলা হয়েছে কে ছিল আমাদের সাথে? সুখী। জি স্যার। সখী, আমরা কয় নাম্বার কোশ্চেনে আছি? 34 নাম্বার কোশ্চেনে। 모두 4만 원입니다. মোট সামান মানে কি? 40,000, মোট 40,000। 40,000। 계산은 무엇으로 하시겠습니까? খেয়েসান কি দিয়ে, মুয়াসুরু মানে কি দিয়ে, খেয়েসান মানে হলো পরিশোধ করা। খেয়েসান মানে কি? পরিশোধ পরিশোধ করা। করা। কি দিয়ে পরিশোধ করবেন, মানে দোকানদার বলছে আপনারে 모두 4만 원입니다. মোট 40,000, তাই না? 계산은 네, 쌤. 무엇으로 하시겠습니까? কি কি দিয়ে পে করবেন? কি দিয়ে খেয়েসান পরিশোধ মানে করা? জি স্যার। পরিশোধ করা বা হিসাব করা। পরিশোধ করবেন কি দিয়ে? এক নম্বরে আসি। 한국 음식으로 하겠습니다. হানগুক উমশিকুরু হাকে সুমনিদা, কোরিয়ান খাবার দিয়ে করব হয়। জি না স্যার। আপনি দোকানে যাই খাইছেন, খাওয়ার পর বিল হয়েছে 40,000, দোকানদার জিগায় কি দিয়া পে করবেন, আপনি কি বলবেন খাবার দিয়া পরিশোধ করব? এটা দিলেও পাপ আচ্ছা। হবে। 현금을 내겠습니다. হিয়ান গোমল নাগে সুমনিদা, নগদ টাকা দেব, এটা হইতে পারে স্যার। হইতে পারে, হাতে রাখলাম। 버스 타고 가겠습니다. ফার্স্ট থাকো খাগে সুমনিদা, বাসে চড়ে যাব, এটা তো এটা তো হইবেই না স্যার। 운동화를 사겠습니다. ব্যায়ামের জুতা কিনবো হয়। জি না স্যার। 운동화를 사겠습니다. ব্যায়ামের জুতা কিনবো, তাহলে উত্তর হবে 2 নম্বর। 2। আমরা যাচ্ছি 35 নম্বর কোশ্চেন। এইটা হলো আলোচনা শুনে ছবি বাছাই করুন। আলোচনা শুনে ছবি বাছাই করুন, মানে এইখানে আলোচনা করবে, সেই আলোচনা সাপেক্ষে কোন ছবিটা মিলে। 유수프 씨 회사는 분위기가 어때요? হ্যাঁ, ইউসুফ তো পরিচিত, তাই না? এই এই অনেকদিন পরে তো বাংলায় বলছে নাকি ইউসুফ?
মানে আপনারা ইউসুফ, আগুন শুনে শুনে অবস্থা না থারাশি, অনেক দিন পরে কে ইউসুফ বলছে। হ্যাঁ, আচ্ছা, 5টা কোশ্চেন আছে, রাত বাজে 11টা 11, মানে ঘুমাইতে হবে। আজকে 20 তারিখ, কালকে হয়ে যাবে 21 তারিখ। আপনাদের জীবনে খালি 21 আর 21। দেখেন, লিসেনিং কোশ্চেন শুরু হয় 21 থেকে, আপনারা ভর্তি হয়েছেন 21, একটু বা শুরু হবে আবার 21, আবার আমাদের লাইভ দেখছে 21 জনে, কি মজা না? যারা লাইভ দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা যাচ্ছি পরবর্তী কোশ্চেন। 35 নম্বর কোশ্চেনটা হচ্ছে আলোচনা শুনে ছবি বাছাই করুন, তাই না? জি স্যার। পরীক্ষার হলে কিন্তু আবার 21-এর লোগো পাবেন না, সাবধান। 좋은 편이에요. সরি, 35 ছিলাম আমরা? হ্যাঁ, 35 তো। 서로 생일도 챙겨주고 আবার শুরু থেকে। 유수프 씨 회사는 ইউসুফের কোম্পানিতে 분위기가 어때요? 분위기가 어때요? পরিবেশ কেমন? 좋은 편이에요. বেশ ভালো, বেশ ভালো, ভালো। ভালো মানে ভালো পরিবেশ। 서로 생일도 챙겨주고 সরো পরস্পর, স্যাঙ্গিলদো স্যাঙ্গি জু, পরস্পর পরস্পরের জন্মদিন পালন করি। তারপর বলল 같이 맛있는 것도 자주 먹으러 가요. এটা বই আপনারা পড়ছেন না সুখী? জি স্যার, এই যে হ্যাঁ, একত্রে মজার 33 নম্বর খাবার অধ্যায়। প্রায় খাই। তাহলে কোনটা আনসার? স্যার 3। 1 নম্বরে তো, 1 নম্বরে কি, উৎসাহদা। 1 নম্বরে তো হয় না আসলে। আহ, তোমার কোম্পানিতে পরিবেশ কেমন? আচ্ছা, এখানে কোম্পানি থাকতে হবে বাবা, 3 আর 4 তো বিসমিল্লাহ বাদ, কোম্পানি না? কোম্পানি আছে কোথায় কোথায়? কোম্পানি তো 1 আর 2 মনে হয় না? মনে তো হয় স্যার, চিত্র অনুযায়ী একে তো আপনার ওই যে বলা হয় না, কিউং নিউ হাদা, উৎসাহ করা, বৈচিত্র্য অনুযায়ী। উম, এখানে তো স্যার 2 হতে পারে, 2। 2 নম্বরটা বই অনুযায়ী হয়, জি স্যার, বই অনুযায়ী 2 হয়। 2 হয়। আচ্ছা, 2 মানলাম, আমরা দেখি কি হয় ভবিষ্যতে, ইহকাল পরকালে যা একই আছে হবে, আছে। বনিকে যা, হ্যাঁ একই হবে, 2 স্যার। হ্যাঁ, পরীক্ষার সময় এরকম দেখতে না পাইলে ক্লিক করবেন, তাহলে জুম হয়ে যায় কোশ্চেনগুলো, কেমন মনে থাকবে? আছে না যে জি দেখতে স্যার। পান না, দেখতে হুম। না পেলে জুম করবেন। তাহলে আমরা যাচ্ছি 36 নাম্বার কোশ্চেন। 이 손님은 며칠 동안 묵는다고 했어요? ই সন্নিম, এই কাস্টমার মিয়াছিল কয়দিন দোকান যাবত, মুখ মানে কি ভাই? অবস্থান করা, তাই না? জি স্যার। হ্যাঁ, আর নুন দাগো মানে কি? বলেছে নুন দাগো, দাগো জাগো রাগো, বলছেন না? তাহলে এই কাস্টমারটা কতদিন যাবত থাকবে বলেছে, লাইনটা আবার শুনেন। 3일 예약했다가 하루 더 있는데 আবার 이 손님은 며칠 동안 묵는다고 했어요? মুংনুন, হ্যাঁ মুংনুন দাগো সয়ো, মানে কয়দিন থাকবে বলেছে, এই কাস্টমার কয়দিন থাকবে বলেছে। 3일 예약했다가 하루 더 있는데 이 손님은 며칠 동안 묵는다고 했어요? কয়দিন থাকবে বলেছেন, তাই না? জি স্যার। 3일 예약했다가 하루 더 있는데 সামিল ইয়েক হ্যান্ডা, ইয়েক মানে কি? বুকিং, 3 দিনের বুকিং দিয়েছিল। আবার শুনি একটু। 이 손님은 며칠 동안 묵는다고 했어요? 3일 예약했다가 하루 হ্যাত্তাকা মানে কি? হ্যাত্তাকা মানে কি? মানে পাস্ট টেন্স, তাই না? মানে 3 দিন থাকবে বলেছিল, কিন্তু 더 있는데
হারু থ ইন্নুন দেয়, আরো একদিন বাড়াইবে। হারু মানে কি একদিন, হারু মানে এক, হারু থ আরো একদিন, হ্যাঁ, ইন্নুন দেয় আরেকদিন বাড়াবে, আরো একদিন থাকবে বা বাড়াবে বলছে। তাহলে মোট কয় দিন? 4 দিন না? 4 দিন। তাহলে এখানে উত্তরে কি আছে তো দেখা, একটু জুম করি। হ্যাঁ, তা 4 দিন থাকবে। ইয়ক মানে কি 6, বাত। ও মানে কি 5, 5 দিন হবে? না স্যার, হবে না। সাম 3 দিন যাবত। আচ্ছা, এখানে কি বলছে? কাস্টমার বুকিং করার সময় ইয়ক 6 দিন তো বুকিং করে নাই, না স্যার, 5 দিন বুকিং করে নাই, 3 দিন বুকিং করেছে, 4 দিন একদিন বুকিং বাড়াইছে। করেছে। তো ঠিক জায়গায় তো ক্লিক করছে সম্ভবত। 3 দিন বুকিং করেছে, 4 দিন বুকিং করেছে না, বুকিং তো আর 4 দিন করে নাই, সে বুকিং করছিল 3 দিন, পরে একদিন বাড়িয়েছে, সেটা ভিন্ন জিনিস। উত্তরে 1 হওয়ার পসিবিলিটি 99.99%। ওকে, আমরা যাচ্ছি পরবর্তী কোশ্চেন, প্রায় শেষ পর্যায়ে, 37 নাম্বার কোশ্চেন। 다음 콘서트 날짜는 언제예요? থাউম কনসার্ট মানে কি? পরবর্তী কনসার্ট। 이번 주 আবার শুনেন, 다음 콘서트 날짜는 থাউম কনসার্টু নালচানুন, পরবর্তী কনসার্টের দিন, 언제예요? অনজেয় কখন, পরবর্তী কনসার্টের দিনটা কখন, পরবর্তী কনসার্টের দিন কখন। তাহলে আমরা জুম করা ছাড়া মনে হয় বিপদ। 이번 주 금요일까지 시작할 것 같아요. ইবনজু খুমিয়ল কাজী কি বলছিল আবার, ইবনজু খুমিয়ল কাজী মানে কি? এই সপ্তাহের শুক্রবার এর মধ্যে সিজা খাল কাত্তাই বলছিল মনে হয়, শুরু হবে। এই সপ্তাহে শুক্রবারের মধ্যে শুরু হবে। 기다리기 힘들어요. কষ্ট করা মানে অপেক্ষা করা অনেক কঠিন। তাহলে সখী আক্তারের ছুটি, কথা বলবে আমার সাথে, কথা বলবে আমার সাথে। ছবি নাই যার, তার সাথে কথা নাই, যার ভিডিও অন নাই তার সাথে আমার কথা নাই। এটা বিজ্ঞাপন আছে না এরকম, কি জানি টুথপেস্টের, কি জানি ভুলে গেছি। ও, যার মুখে গন্ধ তার সাথে কথা বন্ধ না, যেন কিরকম যে বিজ্ঞাপন ছিল। যাই হোক, যার ভিডিও আপ তার জীবনে পড়া ধরবো না। কথা বলবে রায়হান সওদাগর। রায়হান সওদাগর সম্ভবত 21-এর হোস্টেলে আছেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। খুব সাউন্ড ক্লিয়ার হতে হবে, কেমন? রায়হান, এইটা হলো মানে কোশ্চেনটা করছিল যে কনসার্ট কবে শুরু হবে, বলছে এই সপ্তাহের শুক্রবারের মধ্যে শুরু হবে। তারপরে বলেছিল যে অপেক্ষা করা কঠিন। এখন এই অনুযায়ী কোনটা হয় উত্তর খুঁজে বের করেন তো। জি স্যার, স্যার কথা ক্লিয়ার আসে না। আপনি ভালো থাকবেন, বিদায়। কথা বলবে আমার সাথে রায়হান, রংপুর। রায়হান শুনছেন রংপুর থেকে? জি স্যার। জোরে বলেন, জি স্যার, শুনছি স্যার। আরো জোরে, কথা শুনি না। জি স্যার। এই বেটা রংপুরের লোক কথা বলবেন জোরে, রংপুর যদি অংপুর হয়ে যায় সমস্যা না? না স্যার, রংপুরে থাকবে। তা আপনার বাড়ি রংপুর না, আপনার বাড়ি অংপুর, যা বুঝলাম। কি রংপুরকে অংপুর বলে কিনা? না স্যার, রংপুর বলে। এই আচ্ছা, মিথ্যা কথা বলে, রংপুরকে অংপুরও বলে। আচ্ছা, যাই হোক রায়হান, কনসার্ট শুরু হবে কিবার বলছিল ভাইয়া? শুক্রবারের মধ্যে নাকি? তারপর বলছিল কি
অপেক্ষা করা কঠিন, তাহলে কোন ছবিটা হয় আপনার মত অনুযায়ী? 2 নম্বরটা। কেন ভাইয়া? শুক্রবারের কথা। ইবনজু থয়ইল এই সপ্তাহের শনিবার হবে কি? আচ্ছা, ইবনজু খুমিওয়েল এই সপ্তাহের শুক্রবার হয় না? শুক্রবার। মগইল হয় না, সুইল হয় না, অতএব উত্তর হবে কয় নাম্বার? 2 নাম্বার। যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেন। 38, 39, 40 প্রশ্ন শুনে উত্তর দিন, তাই না? 자, 여기 좀 잠깐 보세요. যা, ঠিক আছে, ইয়গিজম সামকান ফুসেয়, এইদিকে একটু তাকান, সবাই এইদিকে একটু দেখুন, মানে সঠিকটা জানতে চেয়েছে কেমন? এদিকে তাকান, এদিকে একটু দেখুন। 소개할 사람이 있는데 타타시예요. 소개할 소개할 사람이 있는데 পরিচয় করিয়ে দেওয়া ব্যক্তির নাম থাথাসি। মানে হয়তোবা আমার দিকে তাকান, ধরেন একজন ব্যক্তিকে আমি নিয়ে আসলাম, আমি বললাম স্যার এই যে শুনুন, পরিচয় করিয়ে সোগে হালতা মানে কি? পরিচয় করিয়ে দেওয়া ব্যক্তির নাম কি? থাথাসি। পরিচয় করিয়ে দেওয়া ব্যক্তির নাম কি? থাতাসি। খালি গায়ে ক্লাস করে আরিফুল, মানে একটা কমন সেন্স থাকা দরকার ছিল, বাট আমার মনে হয় যে ভবিষ্যতে হয়ে যাবে। খালি গায়ে ক্লাস করে এটা কি উচিত ভাই বলেন? ওকে, কিছু বললাম না, লাইভ চলে, আমার রেকর্ডিং হচ্ছে, নাহলে ওটা ক্লাসে বুক ডাউন দিতাম, এখন অনলাইনে। ওকে, তাহলে হ্যালো তাকান, এই ব্যক্তিকে যাকে পরিচয় করিয়ে দিয়েছি তার নাম কি? থাতাসি। 다음 달부터 থাউম থালবুথ আগামী মাস থেকে 같이 일하게 됐어요. এখানে কাজ করবে। আবার শুনেন, 예요. 다음 달부터 থাউম থালবুথ আগামী মাস থেকে 같이 일하게 됐어요. খাচ্ছি ইরাকে দোয়েছে, মানে একত্রে কাজ করবে। মানে এই ব্যক্তি যাকে আমি নিয়ে আসলাম, এই ব্যক্তির নাম থাতাসি, এই ব্যক্তি আগামী মাস থেকে আমাদের সাথে একত্রে কাজ করবে। 안녕하세요. আনিয়াঙ্গাসেও, তাহলে এই ব্যক্তি কে? কনফার্ম থাথা। কনফার্ম কে? থাথা। থাথা তো নতুন মানুষ। আনিয়াঙ্গাসেও, হ্যালো, সবাইকে সালাম কালাম দেয়। 타타 이스모노입니다. থাথা ইসুমন আমার নাম। 타타라고 불러주세요. থাথা বলে ডাকবেন, থাথা বলে ডাকবেন। 타타씨 থাতাসি, 환영합니다. অনেক হামলিদা, অভিনন্দন। 공장장님, ম্যানেজার, 새 식구도 생기고 ইদানিং ভালোই নতুন কর্মী লক্ষ্য করা যাচ্ছে। 요즘 날씨도 좋은데 ইদানিং আবহাওয়া একটু ঠান্ডা। 단합 대회라도 한번 하는 게 আহা, আচ্ছা দলীয় পার্টি হইলে কেমন হয়? 어떨까요? আচ্ছা দলীয় পার্টি হইলে কেমন হয়? 그럴까요? তাই তাই তো, 좋아요. ভালোই হয়। 다른 분들은 어떠세요? অন্য ব্যক্তিরা কি বলেন? 좋습니다. সবাই তো পাগল, লাগবে পার্টি, তাই না? সো সুমনিদা, মানে আপনারা তো সবাই বলবেন সো সুমনিদা, মানে কি ভালোই। তার মানে একটা লোককে পরিচয় করিয়ে দিতে নিয়ে আসছে, তাই না? কিন্তু এই যে রায়হানের মতো লোক যদি যায়, বলবে স্যার ইদানিং তো কর্মচারী ভালোই আসতেছে, আচ্ছা পার্টি হইলে কেমন হয়? ভালোই হয়। পরে বলবে যে হ্যাঁ ম্যানেজার তো বিপদে পড়ে বলবে হয়, তাই না? তাহলে আমরা আরেকবার বুঝি এইটা কোশ্চেনটা, অডিওটা। 자, 여기 좀 잠깐 보세요.
যা ঠিক আছে ইয়োগিসুম এখানে একটু সামকান একটু ফজুসিও তাকান 소개할 사람이 있는데 সগিহাল সারামিন্নন্দে একটা পরিচয় করিয়ে দেব একটা ব্যক্তি আছে 타타 씨예요. নাম থাতাশি 다음 달부터 থাউম তালবুত্তা আগামী মাস থেকে 같이 일하게 됐어요. হ্যাঁ পরবর্তী মাস থেকে একত্রে এখানে কাজ করবে 안녕하세요. হ্যালো 타타 이스모노입니다. আমার নাম থাথা সুমন 타타라고 불러주세요. থাথা বলে ডাকবেন 타타 씨, থাতাশি 환영합니다. হনিংআমৃদা অভিনন্দন স্বাগতম ওয়েলকাম 공장장님, ম্যানেজার ওই যে এটা পাগলা ম্যানেজার খাবাচ্ছে মানে ম্যানেজার মদ চাত খাওয়ার সময় হয়ে গেছে 새 식구도 생기고 সে শিক্ষুত নতুন কর্মচারীও 요즘 날씨도 좋은데 কি হলো লাভ দিয়ে গেল কোনো 생기고 요즘 স্যাঙ্গিগো দেখা যাচ্ছে 날씨도 좋은데 ইদানিং আবহাওয়া ভালো 단합 대회라도 한번 하는 게 어떨까요? দলীয় একটা পার্টি হলে কেমন হয় 그럴까요? তাই তো 좋아요. ভালোই হয় 다른 분들은 어떠세요? অন্য ব্যক্তিরা কি বলো বিপদে পড়ছে এখন ম্যানেজার 좋습니다. সব মিলছে জসুমনিদা ভালোই হয় এখন সঠিকটা বাছাই করো নিজেরা বাছাই করেন তো সঠিক কোনটা আমি বলবো না আমি সবার আঙ্গুল তুলে দেখতে চাই যে সঠিক উত্তর দিয়েছেন কিনা আপনারা আপনারা বলবেন এখানে সঠিক লাইন কোনটা সঠিক কোনটা জিল্লুর রহমান দেখছেন কিশোরগঞ্জ থেকে দেখছি থ্যাংক ইউ স্যার রেগুলার ক্লাস লাইভে নেন না কেন সব ক্লাস লাইভে দিলে হয় ওকে উত্তর সবাই যাচাই করেন বাছাই করেন কোনটা উত্তর হবে আমি সবার থেকে দেখতে চাই যে কোনটা উত্তর সঠিকটা বাছাই করতে বলেছে দেখি আশা করি সবাই উত্তর বের করে ফেলছে এর মধ্যে আঙ্গুল তুলে আমাদেরকে দেখান কত নাম্বার 3 দেখায় 3 দেখাচ্ছে না দেখি আর কারা অনেকে ক্যামেরা অফ করে হাত তোলে কি কোন দেশে আসলাম 3 তো মনে হয় হবে না রে বাবা আচ্ছা পড়ি আমি জানি না কোনটা আনসার আমার নিজেরই পড়তে হবে এখন আচ্ছা যাই হোক তাহলে দেখি আমরা কোনটা আনসার একে বলছে চিগুমুন থাতাশিনুন খোংজাংয়ে ইরাগো ইসুমনিদা এখন থাতাশি কারখানায় কাজ করবে মিথ্যা কথা কাজ করবে আগামী মাস থেকে ইয়োজুমুল নালশিদো চৌনিকা থাদুল মানে সবাই হ্যাঁ থাদুল এটা স্পেস হয়ে গেছে এখানে এটা একসাথে হবে কেমন ইদানিং আবহাওয়া ভালো বিদায় সবাই থানা দলীয় পার্টি থাহয় প্রোগ্রাম হাগো শিবসমনিদা করতে চায় ইদানিং আবহাওয়া ভালো বিদায় সবাই মিলে দলীয় পার্টি দলীয় প্রোগ্রাম করতে চায় হাতে রাখলাম আনসার দেখি কি হয় এরপরে খংজাং নিমি সোগেহাল সারাম থাথা আনিমনিদা নো লাইন তো অসম্পূর্ণ কেমন 4 নাম্বার দেখি থাদুল থাউম জুয়ে সবাই পরবর্তী সপ্তাহে ইরি কুন্নাগি জনে কাজ ও মাই গড চলে গেছে কেন বলেন তো ইসের কারণে চলে গেছে এই এসে ছিল সাবমিট করবে একসাথে কামরুল হয় হচ্ছিল না সময় শেষ হয়ে গেছে হ্যাঁ স্টার্ট কয় নাম্বারে ছিলাম জানি 38 ছিলাম শেষ হয়ে গেল কেন ওই যে অনেক সময় নিয়েছি তো আচ্ছা কয় নাম্বার ছিলাম 28-এর 4-এ ছিলাম 38-এর যে
উম, 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 উম। থাদুল থাউম জুয়ে ইরি কুন্না কি জনে সবাই আগামী সপ্তাহে কাজ শুরু করার পূর্বে ওরান মানে অনেক দিন পর হান বন একবার মুছি মুংসি একত্রিত হবে কাজ করার পূর্বে না, এটা ভুল। তাহলে উত্তর দুই। তিনি বলছে কি খংজাং জিনমি সোগেহাল সারামি থাথা আন না না না, ওর নাম তো থাথা ইমনিদা, থাথা আন না, বোঝা গেল? বলছে ম্যানেজার পরিচয় করিয়ে দেওয়া ব্যক্তির নাম থাথা আন ইমনিদা, থাথা আন ইমনিদা, ওর নাম থাথা আন না, থাথা ইসুনম। আবার শুনেন শুনেন, 일하게 됐어요. 타타 이스모노입니다. ইসুমন, তাই না? ওর নাম থাথা ইসুমন, ওর নাম থাথা আন ইমনিদা না। অতএব এটা ভুল ভুল ভুল। উত্তর হবে কয় নাম্বার? 2 নাম্বার। যাচ্ছি পরবর্তী কোশ্চেন 39 নাম্বার। 아저씨, 휴게실이 좀 추운데, আজস্বী চাচা, 아저씨, চাচা 휴게실이 좀 추운데, বিশ্রামাগার একটু ঠান্ডা হওয়ার কারণে 전기 난로를 켜도 돼요? ইলেকট্রিক হিটার চালু করা যাবে কি? বলছে চাচা এই রুমটা তো আসলে ঠান্ডা, যার কারণে এই এই হিটার কি চালু করা যাবে কি? 그럼요. অবশ্যই। 켜도 되죠. খিয়দ থয়েজিও, খিয়দ থয়েজিও মানে কি? হ্যাঁ চালু করা যাবে। 휴게실에 있는 동안 잘 사용하고, বিশ্রামাগার ব্যবহার করার সময় ভালোভাবে ব্যবহার করবে, 나갈 때는 বের হয়ে যাওয়ার সময় 꼭 스위치를 끄고 অবশ্যই সুইচ বন্ধ করবা, 플러그도 뽑아 놓으세요. প্লাগ তুলে রাখবা। বোঝা গেল? বিশ্রামাগার ব্যবহার করার সময় এই সুইচ বন্ধ করতে হবে, প্লাগ তুলে ফেলতে হবে। কিসের কিসের তাই তো ভুলে গেলাম, আবার শুনেন। 네, 전기 난 হিটারের হিটারের। 아저씨, 켜도 되죠. 휴게실에 있는 동안 잘 사용하고, 나갈 때는 꼭 스위치를 끄고 플러그도 뽑아 놓으세요. যখন আপনি ইলেকট্রিক হিটার ব্যবহার করবেন বাইরে যাওয়ার সময় কি করতে হবে রায়হান? এই সুইচ বন্ধ করতে হবে এবং প্লাগটা তুলে ফেলতে হবে, তাই না? হ্যাঁ 네, 그럴게요. হ্যাঁ তাই করব চাচা, তাই করব। 지난번에는 গতবারেও তুমি আগের বারও 아무도 없는데 আমুদু আমনুন্দে কেউ ছিল না, গতবার আগের বার রুমে কেউ ছিল না, 난로가 켜 있어서 তারপরও হিটার চালু ছিল। চালু থাকার কারণে 깜짝 놀랐어요. আমি অবাক হয়েছি। 그래요? তাই 큰일 날 뻔했네요. 제가 সর্বনাশ তো ঘটে যাইতো। 다른 친구들한테도 신경 쓰라고 얘기할게요. আমি অন্য বন্ধু বান্ধবদেরকে সচেতন হতে বলবো, অ্যালার্ট হতে বলবো। আবার 아저씨, 휴게실 তাহলে আশা করি ক্লিয়ার, নাকি আর একবার বুঝাবো? সবাই বলেন তো আর একবার বুঝাবো কিনা। মানে আমি এটা বাংলায় আর একবার বলি যে চাচার কাছ থেকে অনুমতি নিয়েছে যে হিটার চালু করা যাবে কিনা বিশ্রামাগারে। চাচা বলছে চালু করা যাবে, তবে বাইরে যাওয়ার সময় অবশ্যই সুইচটা অফ করবে এবং প্লাগটা তুলে ফেলবে। তারপর বলছে ঠিক আছে চাচা। চাচা আবার খ্যাপছে, হ্যাঁ আগের বার রুমে কেউ ছিল না, তারপরও হিটার চলছে। পরেও আবার বলছো আহা সর্বনাশ তো হয়ে যাচ্ছিল। আমি সবাইকে বলে দেবো যেন সবাই এ ব্যাপারে অ্যালার্ট হয়, সচেতন হয়। কারা কারা দেখছে? ওকে, তাহলে এখানে কোনটা আনসার, তাই না? কোনটা আনসার হবে আপনারা বের করেন তো, কোনটা আনসার হবে? হ্যাঁ নিজেরা খুঁজে বের করেন, আমি নিজেও জানি না কোনটা আনসার। খুঁজেন। খোঁজেন, আমি সবাই কি করব ওই হাত তুলতে বলবো যে কয় নাম্বার আনসার দিয়েছেন। একের বাংলা কি? হিউগেশিরে
নাগালতে ফুল্লাগু পোবাইয়া হামনিদা হিউগে শেরুল যোগুম সুয়াইও। ও আচ্ছা, এটা ভুলটা বাছাই করতে বলেছে বাবা, খেয়াল করেন নাই। মাজ্জি আনুন গোসুল, ভুলটা বাছাই করতে বলেছে। এখানেই তো বড় দেখেন, পড়ে মনে হয়েছে সব আনসার কিরে, দু তিনটা আনসার হয় কিভাবে, এই জন্য সন্দেহ হয়েছে। ভুলটি বাছাই করো। ওকে, তাহলে কোনটা আনসার হবে? 1 নাম্বার সত্য না মিথ্যা? 1 নাম্বার সত্য না মিথ্যা? সত্য স্যার। 1 নাম্বার সত্য। কেন পায়েল? কারণ 1 নাম্বারে স্যার, ওই বলছে যে বাইরে যাওয়ার সময় প্লাগ প্লাগ তুলতে বন্ধ হবে। করার জন্য। সত্য, জি স্যার। সত্য। হিউগেসেরুল যোগম সুয়াইওরা, এই হিটার যেহেতু ব্যবহার করবে, আবার তো বলছিল যে বিশ্রামাগার এখন ঠান্ডা। জি সত্য। স্যার। আমার তো সত্য দরকার নাই, দরকার কি মিথ্যা। আজ 3 নাম্বারটা ভুল আছে চাচা স্যার। বিশ্রামাগারের হিটার চালু করতে চায়, একদম মিথ্যা কথা না ভাই। স্যার। চাচা জি চালু স্যার। করতে চায় না, চাচার বাতি যায় করতে চায়, জি স্যার। চাচার বাতি যায়। বাতি যা- তারপর বলছে বিশ্রামাগার থেকে যাওয়ার সময় অবশ্যই সুইচ বন্ধ করতে হবে। সত্য। জি স্যার। তাহলে উত্তর হবে কয় নাম্বার? 3 নাম্বার। 3 নাম্বার। হ্যাঁ, মান্যন সঠিকটা বাছাই করতে বলেছে। এত সময় নিয়ে বুঝাইলে এরপর খালি 6 মারতে হবে, এত সময় নিয়ে বোঝানো যায়? 12টা বাজে রাত প্রায়। তারপর যাচ্ছি আমরা লাস্ট কোশ্চেন, টুডেস লাস্ট কোশ্চেন। 뚜한 씨, তুহান, আগে সেই তুহান রিহান। 지금 어디에요? তুহান এখন কোথায়? 약속 시간이 20분 지났어요. ইয়াকশুক শিগান, ওয়াদার সময় 20 মিনিট সিনাসয়ও ওভার হয়ে গেছে, 20 মিনিট ওভার হয়ে গেছে। তোর সাথে যে ওয়াদা ছিল তুই 20 মিনিট অলরেডি নষ্ট করে ফেলছো, ওভার হয়ে গেছে। 미안해요. দুঃখিত, 지금 버스 아니에요. এখন বাসে আছি, 길이 너무 막혀요. গাড়িতে অনেক জ্যাম, রাস্তায় অনেক জ্যাম। 토요일하고 일요일은 도로가 항상 복잡해요. 그래서요. 토요일 하고 토요일하고 일요일은 শনিবার এবং রবিবার 도로가 항상 복잡해요. 도로가 그래서 주말에는 일찍 도로가 রাস্তা 항상 সবসময় 복잡 জ্যাম। 일은 도로가 항상 복잡해요. রাস্তা শনিবার রবিবার সবসময় জ্যাম। 그래서 주말에는 일찍 나와야 돼요. তাই সাপ্তাহিক ছুটির দিনে দ্রুত বের হইতে হবে। 몰랐어요. বুঝতে পারি নাই, 빨리 갈게요. দ্রুতই আসতেছি, আসবো। 조금만 기다려 주세요. একটু অপেক্ষা কর ভাই, দ্রুত যাব, একটু অপেক্ষা কর। 그리고 왜 전화를 안 했어요? কেন ফোন করো নাই? তুই দেরি করতেছো ভালো কথা, ফোন কেন করো নাই? 정말 미안해요. সত্যি আমি দুঃখিত ভাই, 다음에는 늦지 않을게요. পরবর্তীতে আর দেরি করব না। নুচ্ছি আনল দেরি করব না। 다음부터 늦으면 পরে দেরি হইলে 미리 연락해 주세요. ইরি সাথে সাথে ইয়াল্লা কাছে, মানে কি সাথে সাথে যোগাযোগ করবা। 네, 그럴게요. হ্যাঁ, তাই করব। তার মানে 뚜한 씨, তার মানে 지금 어디에요? তুহান অনেক বেদবি করছে না, দেরি করছে, এখন বাসে আছে, 20 মিনিট লেট হয়ে গেছে, ফোনও করে নাই, শনিবার রবিবার জ্যাম, আগে আগে বের হইতে হয়। সঠিকটা বাছাই করতে বলেছে। তাহলে কোনটা সঠিক বলেন, কোনটা সঠিক কে বলবে? সবাই পড়েন, আমি একসাথে আঙ্গুল তোলার আহ্বান জানাবো। ওকে, সবাই পড়েন, আমি স্ক্রিন শেয়ার করছি, পড়েন, সবাই পড়েন, মানে মনোযোগ সহকারে পড়েন। শেষ। স্যার 3 নাম্বারটা সঠিক হবে। 3 নাম্বারটা সঠিক হবে একজনে বলছেন। হ্যাঁ,
আর স্যার একজনে 2 নাম্বারটা সঠিক হবে। হুম ঠিক হবে স্যার। কেউ বলে 2, কেউ বলে 3, আমি কোথায় যাব? স্যার 2 নাম্বারটাই সঠিক। তাহলে আমি আবার কেউ বলবেন 1, কেউ বলবেন 4, আমি যাব 5-এ। কেন দেখাই কত নম্বর আনসার কয় স্যার এই হাতের আঙ্গুল তুলে 5। স্যার এক হইব মনে হয়। স্যার 2 নাম্বারটা সঠিক স্যার। তো 1 1 নাম্বার বলছেন, একজনে 2 বলছেন, 3 বলছেন, 4 বলেন না কেন কেউ তাহলে? 2 হইব স্যার সঠিক। হুম ভালো হবে স্যার। কেমনে হয়? হুম বলেন। স্যার ওয়াদার সময় দেরি হলে ইয়ল্লা খানুন গসি সোহাইও। আর 2 নাম্বার উত্তর হবে। 2 নাম্বার। এক নাম্বার। কেউ কয় না, তাহলে আমি বলি স্যার 4 নাম্বারটা। আচ্ছা 4 নাম্বার স্যার তাহলে। একই হইব। আচ্ছা আমি বলি এখন মিলান তাহলে। 2 নাম্বার আমি উত্তর বলি হবে। আপনারা মিলান। 3 নাম্বারটা হচ্ছে সাক্ষাতের সময় তুহানের ভালোভাবে মেনে চলুন। তুহানের বন্ধু, তুহান তো নিজে ওই যেটা দুষ্ট তাই না, দেরি করছে। তুহানের বন্ধু এখন বাসের মধ্যে আছে। তুহানের বন্ধু আছে না তুহান আছে? সোহান আছে। তো নিজেই আছে। 2 বলছে ইয়াকসোক সিগানে নুজুন হয়ে ইয়াল্লা খানুন জগসি জোয়ায়ো। ওয়াদার সময় দেরি হওয়ার পরে মানে যে দেরি হয় কেমন, ওরে পড়িস না, দেরি হওয়ার ওকে, ওয়াদার সময় দেরি হলে ইয়াল্লা খানুন গছি জোয়ায়ো, যোগাযোগ করা ভালো। হাতে রাখলাম কেমন, হাতে থাকলো। তুয়ান শি ইয়াকসোক শিগান জাল জিখিমনিদা। তুহান দুষ্টটা ওয়াদার সময় ভালোভাবে মানছে। সুজুংয়ে সাপ্তাহিক ছুটির মধ্যের দিন যেটা, ও সুজুং মানে কর্মদিবস আর কি, যেটা জুমাল না, জুমাল হলো শনি আর রবি। জি স্যার। শনি আর রবি, কর্মদিবসে ভিড় বেশি থাকে লেখা। শনি আর রবি তো জুমাল, আর সুজুং মানে হলো ওই সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এই দিন রাস্তায় জ্যাম থাকে। নো, আলোচনায় পেয়েছি আমরা শনিবার এবং রবিবার বেশি জ্যাম থাকে। তাহলে গরিবের আনসার 2। গরিবের আনসার 2। দুর্ভাগ্য হলো আমাদের আগেরগুলো দেওয়ার একত্রে সাবমিট করতে পারতাম যদি সবগুলো আহ, খুব দ্রুত বোঝাতাম। আস্তে আস্তে বুঝিয়েছি, আশা স্যার করি। এই 3টা সাবমিট করে দেন। এই 3টা সাবমিট করলে কি আসবে? 3টা সাবমিট করলে আসবে গো টু স্কোর। 3টায় 3টে রাইট স্যার। 3টাই রাইট। হ্যাঁ স্যার, হ্যালো স্যার, হ্যাঁ কামরুল, আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার 26 নম্বরটা একটু দেখবেন দয়া করে স্যার, 26 নম্বরের উত্তরটা। 26 নম্বরে কি ছিল রে বাবা? ই দিয়ে দেখবো। ওই যে এই যে ই দিয়ে দেখি, দাঁড়ান, হ্যাঁ, এখানে এখানে রিভিউ বিউজ আনসার করে আছে। দেন, এখানে বিউজ। হ্যাঁ দাঁড়ান, রিভিউ হ্যাঁ আনসারে যাই। এই যে এখান থেকেও দেখা যায় কেমন, এই 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 26-এ, এই তো 26, এই তো এই 26 তো আনসার একই, জি স্যার। ওরাও তো এক দিছে। জি স্যার, আমি এটা নিয়ে অনেকটা কনফিউশন ছিলাম। আমি 2টা পরীক্ষার মধ্যে পাইছি, একটাতে 1 নাম্বারটা যেটা ওইটাই ছিল, আর একটার মধ্যে ওই নিচেরটা ছিল আর কি, এই জন্য আমি কনফিউশন ছিলাম আর কি। ঠিক আছে এবার জি স্যার। আহ, আল্লাহ ভরসা, আপনারা প্রচুর পরীক্ষা দেন, প্রচুর পরীক্ষা দেন, প্রচুর পরীক্ষা দেন, হোক না হোক, পারেন না পারেন, ভুল হোক শুদ্ধ হোক, প্রত্যেক দিন 2টা করে পরীক্ষা দেন। স্যার আর আপনি আমাকে সবাইকে আমি আমাকে বলতে আজকে 1 মিনিট একটু সময় দিন স্যার, এই ক্লাসে লাইভটা আর রেকর্ডিংটা বন্ধ করার পরে স্যার 1 আচ্ছা মিনিট ঠিক বেশি আছে, না। যেটা বলছি, সবাইকে অনুরোধ জানাচ্ছি, ডাক্তার যেমন প্রেসক্রিপশন দেয় ঔষধ ঘুমের আগে খেতে হবে একটা, ঘুমের মধ্যে একটা, ঘুমের পরে একটা। হ্যাঁ, যাই হোক, ঘুমের মধ্যে ডাক্তার দেয় না ঔষধ। তো এখন আপনাদের প্রত্যেক দিন 2টা 3টা ইউবিটি দেওয়া ফরজ হয়ে গেছে। পারার দরকার নাই, হওয়ার দরকার নাই, ভুল হোক শুদ্ধ হোক,
ধীরে ধীরেই তো হবে, কোনো এক সময় রিডিং পড়তে পারতেন না, এখন তো কিছু না হলেও বুঝেন। যাই হোক, আমি